হ্যালো বন্ধুরা, বিয়ের ব্লগ সিরিজের এটা থার্ড ব্লগ। আর এই যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বাসরাত জাগার পরের দৃশ্য, মানে সকালবেলা। সকালবেলা উঠে দেখি নাকে মুখে সিঁদুর হয়ে গেছে, লাল বাদরের মতো দেখতে লাগছে। উঠেছিলাম একটু লেটে, আরও রেডি হতে হতে বেশ খানিকটা দেরি হয়ে গেল এবং বেলা করেই আমরা বেরোচ্ছিলাম। তো আশীর্বাদও চলছে তার মধ্যে। প্রথম আশীর্বাদ দিদাই করে, এটা স্বাভাবিক ব্যাপার। আর দিদা প্রচুর কান্নাকাটি করছিল। দিদা যত না আমি চলে যাচ্ছি বলে কান্নাকাটি করছে, তার চেয়ে বেশি এই কারণে যে আমার দাদু এত আশা করেছিলেন, তো দাদু নেই, সেইটাই দিদার কাছে কষ্ট হচ্ছে, বড় ভাই নেই বলে। তো আমি কিন্তু কান্নাটাকে প্রচণ্ড কন্ট্রোল করেছি নিজের, একদমই কাঁদিনি এবং সবাইকে হাসানোর চেষ্টা করেছি। কারণ একটাই, যে আমি যদি একবার কাঁদতে শুরু করি তাহলে কিন্তু কেউ থামবে না, সবাই কাঁদবে। তো আমি নিজেকে আগে থেকেই ওইভাবে প্রিপেয়ার করে রেখেছিলাম যে আমি কাঁদবো না। অনেকেই আমি বলার পর বিশ্বাস করেনি যে আমি না কেঁদে চলে গেছি, কারণ এগুলো মেয়েদের কাছে একটা ইমোশন। প্রত্যেকটা মেয়ে যাওয়ার সময় কাঁদে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম থাকে, আমিও বোধহয় সেই ব্যতিক্রমদের লিস্টেই পড়ি। কারণ আমি তো নিজেকে এভাবেই বুঝিয়েছি যে আমার এখন দুটো বাড়ি, আমার কিছু গেল না, আমি কিছু ছেড়ে যাচ্ছি না, আমি আবার আসবো আর এখানেও থাকবো। তো যে কারণে আমি সবাইকেই সেভাবে হাসানোর চেষ্টা করছিলাম। আর কান্নাকাটি খুব একটা আমার সামনে তো হয়নি, আমি চলে যাওয়ার পর হয়ে থাকলে সেটার ব্যাপারে আমার জানা নেই। দুর্গার মুখ কেউ বাদ যায় না। আমাদের তো ওষুধ নিঃশ্বাস নিতে পারছিল না। না তোমার এক ট্যাবলেট বেড়ে গেল। ওখানে যা দেখেন আসতে পারবে না। বাবা, মা, দিদা, মণি, এদের পাশাপাশি আরও অনেকে আশীর্বাদ করেছে, যেমন মামনিও আশীর্বাদ করেছে। মামনি প্রপার ড্রেসে ছিল না বলে ভিডিওটা দিতে বারণ করেছে বলে দিলাম না। বাবু মামা শরীরটা একটু খারাপ করেছিল, তো রেস্ট নিচ্ছিল, এখানেই ছিল বাট রেস্ট নিচ্ছিল, তো যে কারণে আশীর্বাদ করেনি। বাট মাইনু করেছে, এরকম অনেকেই আশীর্বাদ করেছে। তো সবগুলো ক্লিপস আমি পাইনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মনিও কাঁদু কাঁদু করছিল, আমি বলছি সবাইকে বারণ করছি তুমি কেন কাঁদছো। আসলে মনির নিজের সময়কার কথা মনে পড়ে যাচ্ছিল, এরপর মানারও বিয়ে হবে, তো এগুলো ভেবেই মনির কষ্ট হচ্ছিল হয়তো। তো এরপরে এসে গেল বরণ পালা, ফাইনাল বরণ। এবং কনকাঞ্জলি আমি বলেছিলাম আমি করব না, কিন্তু বাড়ির লোকের একটা ছিল যে ফটো ভালো উঠবে, তো এই জন্য করতে হবে। তো আমি যেটা করেছিলাম সেটাও তোমরা শোনো, শুনলেই বুঝতে পারবে, বিকজ আমি তো ওটাকে কনকাঞ্জলি ভেবে করিনি। দিয়ে দাও, তারপর আমাদিকে আছে যায় না, আমিও বলি বিশেষ কিছু না। এটা হচ্ছে আমরা যেদিন আসবো পোলাও হবে, ওটা চালটা আমাকে বলে তুই তুই রেখে যা। তবে এইটুকু চালে হবে না তো, সব বলো একটু বেশি লাগে। সমস্ত রিচুয়ালস মিটিয়ে বেশ ফটোশ্যুট করে, কাঁদতে পারিনি, হাসি হাসি মুখেই ফটোশ্যুট করেছি, করে এবার চলেছি আমার শ্বশুরবাড়ির পথে। ওখানেও আর এক জার্নি, আর এক পর্ব। আর এক জার্নি মানে আমি লাইফ জার্নির কথা বলিনি, আর এক জার্নি মানে হচ্ছে এই রিচুয়ালসের কথা বলছি। ওখানে শুনেছিলাম হাতে মাছ ধরিয়ে দেবে, ধরিয়েছিল। মাছটা প্রথমে নড়ছিল না, আমি ভাবলাম হয়তো মাছটা মরা দিয়েছে যাতে বউয়ের কোনো অসুবিধা না হয়। ও বাবা, কিছুক্ষণ পর মাছ এমন নড়ে উঠলো, আমি ভাবছি যে এই রে, এবার বোধহয় মনে পড়েছে যে ও জলে নেই। তো যাই হোক, আমিও চেপে ধরলাম, তারপরে মাছ আবার শান্ত। আমি তখন ভাবছি মাছ কি তাহলে মেরেই ফেললাম, তাহলে কি রিচুয়ালটার 12টা বাজিয়ে ফেললাম। কিন্তু তারপরে যখন মাছটাকে ছাড়লাম, অন্য একজনের হাতে দিলাম, সে জলে দিয়ে বলল যে না, মাছ নড়ছে, মাছ বেঁচেই আছে। ও বোধহয় ভয় পেয়ে গেছিলো আমাকে, ওই জন্য নড়ছিল না আর কি। বুঝতেই পারছিল যে কার হাতে এসে পড়েছি, এই হলো ব্যাপার। আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছিলেন এবং আশপাশে সকলেই ছিলেন, আমার জেঠি শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত জেঠিমা কাকিমা যারা আছেন তারা সকলেই ছিল। প্রচুর লোকজন ছিল, দেখে বুঝতেই পারছো তোমরা। আর এই নোয়াটা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন উনি। আমি উঠে যাবো।
তারপরে এবার ঘরে ঢোকার পালা। আর এখানেও ফটোশ্যুটের একটা ব্যাপার ছিল, আমি তো কেটে কেটে ক্লিপগুলো দিলাম। ওরা অনেকক্ষণ ধরে ফটো ভিডিও সব করছিল, কারণ ওদিকে দুধ না বদলালে আমি ঘরে ঢুকবো না বলে দুধটা তখনও ফুটছিল। তো এরপরে আমি ঘরে ঢুকলাম এবং দুধ উদলেছিল সেটাও আমাকে দেখতে বলা হলো। আমি সেটা দেখলাম আর যা বলতে বলা হয়েছিল বলেছিলাম। আর এই আর কি টলতে টলতে ঢুকছি, কারণ আমাকে বলা হয়েছে একদম স্লো হাঁটবে, আর আমি তো একটু নড়াচড়া মানুষ, স্লো হাঁটতে গিয়ে জন্য টলতে টলতে ঢুকছিলাম। এরপরে কিছু গেমস খেলা হয়েছে। এই গেমসগুলোর মিনিংস অনেকেই জানো, অনেকেই জানো না। তো খুব ফানি ফানি গেমস থাকে, কিছু ডাবল মিনিং গেমসও থাকে। তো সব কিছুর মানে ওখানে বলা হয় না, আর বাচ্চা কাচ্চা থাকে তো ওই জন্য। তো গেমসগুলো আমরা খেললাম, তো কতটা মজা করেছি এবার তোমরা নিজেরাই দেখে নাও, আলাদা করে আর কিছু বলছি না। পার্টিকুলার এই গেমটার মানে হচ্ছে যে অভি দোষ করবে আর আমি দোষ থাকবো। এই ধরনের গেমস কে বানিয়েছিল, কেন বানিয়েছিল জানি না, কারণ এখন তো উল্টোটাই হওয়া উচিত, যে এখন তো মেয়েরাও দোষ করবে, বড়েরা ঢাকবে, এইভাবেই তো সমান সমান হওয়া উচিত। কিন্তু এগুলোকে গেমস হিসেবে নিলে তবেই মজা, আর যদি অন্যভাবে নেওয়া হয় তাহলে তো গেমসগুলো খেলাই হবে না। তো ফটো ভিডিওর জন্যই এক প্রকার, আর একটু মজা করার জন্যই গেমসগুলো খেলা আর কি। হাতে বসিয়ে দাও। আর এই দিনকে অনেক আশীর্বাদ পর্বও চলেছে, অনেকে আশীর্বাদ করেছে, সব ফটো উঠেছে, ভিডিও হয়েছে, আমার কাছে হয়তো ক্লিপস নেই। আমাদের প্রথমে কথা ছিল যে এই যেদিন বউ আসবে সেই দিনকেই বউ ভাতের রিচুয়ালস যা হয় সেগুলো হবে, কিন্তু এতটাই লেটে পৌঁছেছিলাম আর এই সমস্ত কিছু খেলাধুলা আশীর্বাদ করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে আমরা আর ওই দিনকে রিচুয়ালসগুলো করি না। একদম পরের দিনকে রিসেপশনের দিন সকালে, মানে দুপুরবেলা ওই রিচুয়ালসগুলো হয়। তো সেটার আর একটা আলাদা ব্লগ আসছে, যে বউ ভাতের যেটা মানে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে রিসেপশন অবধি এভরিথিং সব কিছু এই ব্লগটায় দেখাবো, এবং ওটাই হবে ফাইনাল ব্লগ এই বিয়ে সিরিজের। এরপরে তো আরও যা কিছু করছি, অষ্টমঙ্গলায় যাব কি যাই করব, সেগুলো সব আলাদা করে আবার দেখাবো। আমার একটা জিনিস জানার আছে, বিয়ে তো রোজ হয় না, মাঝে সাঝে হয়। মনে রাখুন না না, ওর কষ্ট হবে, বেশ করে দাও, তাড়াতাড়ি সরিয়ে নেবে। আগের গেমগুলোর কথা জানি না, তবে এই লাস্ট গেমটা যে চুরি করার গেমটা ছিল, অভি হয়তো নিজের অজান্তেই আমাকে জিতিয়ে দিয়েছিল, বিকজ ওর কাছে কনসেপ্টটা জানা ছিল না, আর ও বেচারা জিতিয়ে দিল আমায়। আর তারপরে যখন সবাই বলছে যে কি করে হয়, যতটা দিয়েছিস ততটা কাটার পরেও কি করে আবার সেম থাকে, তো তখন ও খালি বলে যাচ্ছিল যে না তাই আছে তাই আছে, মানে ও অ্যাকচুয়ালি আমার ওই পকেট কাটার ব্যাপারটাকে সাপোর্ট করেছে, তো এটাই ভালোবাসা হয়তো। তারপরে স্নান সেরে নিলাম, আর প্রচণ্ড চুলে জট পড়েছিল, সব জট ছাড়িয়ে ওকে বললাম একটু ভালো করে সিঁদুর পরিয়ে দাও, তো সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর বিশেষ কিছু ওই দিনে ছিল না, সব কিছুই দেখানো হয়ে গেছে। এরপরে নেক্সট যে ব্লগটা দেব সেটা হবে রিসেপশন ব্লগ, তো সেটাতেও অনেক এক্সাইটমেন্ট। সবার কেমন লাগলো জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।